শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। গর্ভধারিণী মাকে সম্পত্তির জন্য ছেলেরা মেরে দিয়েছে এমন অভিযোগ করছেন সেই 5 ভাইয়ের মধ্যে ছোট ভাই। হাওড়া 5 লাখ ছোট ভাই প্রবাসী কর্মরত বোম্বাইতে ছিল, বাড়ি ফিরছিলেন, এমতো অবস্থায় খবর পেলেন যে তার মায়ের মৃত্যু হয়েছে। ছোট ছেলে যখন বাড়িতে এসে দেখছেন যে মায়ের মৃত্যু স্বাভাবিক নয়, অস্বাভাবিক, ভাইদের বিরুদ্ধে মামলা করে। এই মামলা করার জন্যেই কিন্তু তাদেরকে বাড়ি ছাড়তে হয়, অর্থাৎ তিনি কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আর ভাইয়েরা মেরেছে, ভাইয়ের বইয়েরা মেরেছে, এরকমই অভিযোগ করছেন কিন্তু ছোট ভাই অর্থাৎ ছোট ছেলে। মাকে সন্তানরা হত্যা করেছে সম্পত্তির জন্য। মামলা করেছে কলকাতা হাইকোর্টে। উকিল সাহেব রয়েছে, ওনার কাছ থেকে শুনে নেবো। এবং ছোট ছেলে যিনি রয়েছেন এবং তার স্ত্রী রয়েছে, তাকেও মারধর করা হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ করছেন এনারা। এনাদের কাছ থেকে বিস্তার শুনে নেবো। আইনজীবী রয়েছেন এবং ছোট ছেলে এবং তার স্ত্রী রয়েছে। পাঁচলা, পশ্চিম পাঁচলা, বাগানীপাড়া, হাওড়া ডিস্ট্রিক্ট। হাইকোর্টে এই কারণেই এসছি, 24শে মে 4 ভাই মিলে মাকে মেরেছে। এমন কি এ কন্ডিশনে মেরেছে আমি যেটা শুনলাম আমাদেরই বাড়ির একজনের কাছ থেকে, যে 4 জন মিলে ঠ্যাং হাত ধরেছিল, পিছনে লাঠি মারা হয়েছে, তারপরে বুকেতে এসে খালি গুচ্ছে লাঠি মারা হয়েছে। যখন চেল্লাচ্ছিল পানি পানি করে, তখনই তার শাড়ির আঁচল গালের ভিতরে ঢোকানো হয়েছে। ঢুকে একজন এসে গলাতে ফাঁস টেনে দিয়েছে। আজিবার মল্লিক, মুজিবার মল্লিক, খলিল মল্লিক, জলিল মল্লিক, সেলিমা বেগম, জরিনা বেগম, শাকিলা বেগম, পিঙ্কি মল্লিক, নাজমা বেগম, নাসিমা বেগম, যেটা ক্রিমিনাল ডিভিশন, সেনগুপ্ত, তাজমিরা বেগম, আনিসুল মল্লিক। আরেকটা রিট পিটিশন, যেটা ওর উপরে টর্চার হলো, পুলিশ অ্যাকশনই নিল না, সেই জন্য পুলিশ ইন অ্যাকশন মামলা করেছে। মা ভালো মানুষ, সুস্থ মানুষ, অথচ ওই রাত্রিরে সন্ধ্যে 7টার সময়, রবিবারে, সোমবারে ভোট হবে, রবিবার আমার চাচতো ভাই একটা, সে নিজে আমার মায়ের হাতে ভোটের স্লিপ দিয়ে গেছে। তখনও দেখেছে ভালো মানুষ। তারপরে 8:30 9টার সময় করে ঘোষণা হচ্ছে। পাঁচলা থানাকে বলবো যে যথাযোগ্যভাবে এদেরকে একটু রেস্কিউ করে এদের থাকার ব্যবস্থাটা অন্তত করে দিন। কারণ দীর্ঘদিন এরা এক তো কাজকর্ম করতে পারছেন না, এবং ওনারা বাইরে কাজ করেন, এখানে দীর্ঘদিন ঘর ছাড়াও এদের মানে খাওয়া দাওয়ারও অসুবিধা, থাকারও অসুবিধা। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা আমি যতটুকু ওনাদের মুখ থেকে শুনেছি, কোনো একজন সিভিক ভলেন্টিয়ার ওই থানার মধ্যে ইনভলভ আছেন, যিনি ব্যাপারটাকে যতটা পারেন চেপে দেওয়ার চেষ্টা করছেন। উনি এফআইআর করতে গেছিলেন, ওনাকে টানা অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, কিছু খেতে দেওয়া হয়নি, এটাও ওনার মুখ থেকে আমি শুনেছি। সকালে যখন বলছি যে মায়ের অবস্থাটা, যে বরফ দিয়ে আর পেটি প্যাক করে এবার ফেনি কাগজে কাঁথা দড়ি দিয়ে রেখে দিয়েছে বেঁধে, যেমন একটা ভ্যানে করে লাশ নিয়ে যায় সেইভাবে বেঁধে রেখে দিয়েছে। ওরা বরফটা যে দিয়েছে থানা থেকে পারমিশন নিয়ে ডোমে রাখিয়েছিল, যেই ডোম যে ডাক্তারের কাছে যারা চেলাই ফাড়াই করে তারা বাড়িতে যে বরফ দিয়েছে। তো যাই হোক, সোমবারে যখন আমি দেখতে চাইলাম তখন আমাকে কোমর ধরে মারা হয়। মাকে দেখতে দেবে না, ভাইয়েরা কোমর ধরে ভাইয়েরা মারছে যে তোমাকে দেখতে দেওয়া হবে না। যখন ধোয়াবার পর, আপন ভাই, তখন আমাকে ধোয়ানোর পর মুখ টুকুন শুধু দেখানো হয়। তারপরে আমি হাওড়ার কোর্টে কেস করলাম। কেসটাতে ওখানে ভেরিফিকেশনে ওনারা লিখে পাঠিয়েছে তোমার মা দীর্ঘদিন ধরে মানে বিমারে, একটা বড় বিমারে ভুগছিল, নর্মালে মারা গেছে, সেটা গ্রামের লোকও বলবে। এবং যারা ভিখারি মানুষ ভিক করতে যায় বাড়ি বাড়ি, তারা শুদ্ধ বলতে পারবে যে এর মা প্রকৃত একটা বিমারে ভুগছিল কি না ভুগছিল। আচ্ছা খাসা মানুষ। তো এইভাবে মৃত্যুবরণটা স্বাভাবিক এটা হতে পারে, সেই উদ্দেশ্য করে আমি হাইকোর্টে এসেছি। আমি কিন্তু এর একটা শেষ দেখে আমি ছাড়বো। আপনাদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ? ভাইদের বিরুদ্ধে অভিযোগ। আর নিজের ভাই এবং প্লাস কিছুদিন আগে 7 মে 5 মাসে এ বাড়িতে মানে গিয়েছিল আমার ভাই জামা কাপড় আনতে গিয়েছিল, যে আমরা বাইরে চলে যাব, জামা কাপড় আনতে গিয়েছিল। 4 জন মিলে আমরা গিয়েছিলাম, আমরা রোডে ছিলাম দাঁড়িয়ে। তো একে যেতে ঘরের ভিতরে গুচ্ছে পিটে দিয়েছে, হেতা হোতা করে লাথি মেরেছে, দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে ভাইয়েরা ভাবিরা। এবার এর গলায় একটা হার ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছে। এখন হাইকোর্টে কেস করার পর থেকে বিভিন্ন রকমের কিন্তু আমার কাছ থেকে ধমকি আসছে, তোমাকে কেটে ফেলা হবে, মেরে ফেলা হবে, তোমাকে বাড়িতে এলে তোমার ঠ্যাং কেটে তোমাকে রাস্তায় বসিয়ে রাখা হবে, বিভিন্ন রকমের ধমকি আসছে। এই কারণে কিন্তু আমার ফ্যামিলিকে ওরা আক্রমণ করেছিল।
আর একটা কথা হচ্ছে, পুরো ড্যাঙাতে আমাদের যত গাছপালা ছিল সব কেটে ফেলেছে। এই কাটার ঘটনাটা আমার একটা বড় দিদির কাছ থেকে আমি শুনি। তো খলিল মল্লিকের বউ তখন স্ত্রী বলছে যে প্রথম যখন ও কেস করেছিল তখন আমরা থানাকে পয়সা খাইয়েছি, তো বারবার আমাদের নামে কেস করছে, আমরা পয়সা কোথা পাবো? ওই জন্য ড্যাঙার সব গাছপালা বিক্রি করে আমরা কেসে পয়সা দেবো। কিন্তু এর আগে কিন্তু মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল 2017-তে জুন মাসে, রমজান মাসে 27টা না 26টা রোজায় মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল। ওই খলিল মল্লিক, জলিল মল্লিক, সব আপনার ভাই? হ্যাঁ, ওরা একবার হাফ মার্ডার করা হয়েছিল। একবার মেরেছে আপনি যে অভিযোগ করছেন, এই মারফতে কি আপনি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করা হয়েছিল হাওড়া কোর্টে। কয়জনের নামে মামলা করেছেন? হাওড়া কোর্টে কমসে কম 10-12 জনের নামে কেস করা হয়েছিল। সেখানে পুলিশ ভেরিফিকেশনে লিখছে ওটা তোমার মা, বৃদ্ধ মা, মানে সেটা আপনি বললাম। তারপরে আপনি হাইকোর্টে এসেছেন? তারপরে আমি হাইকোর্টে এসেছি। হাইকোর্টে আর আমার কাছে কিছু রেকর্ডিং আছে, যে রেকর্ডিংটা আমি আপনাদের কাছে দেব। ওই রেকর্ডিংটা আপনারা একটু শুনিয়ে দেবেন। 17 সালে একবার আমার শাশুড়ির ওপরে আক্রমণ করেছিল ওই খলিল মল্লিক। করার পরে আমার শাশুড়ি নিজে যে জিডি করেছিল 2024 মে, 19 মে। তারপরে আমাদের স্বাভাবিক টিকিট ছিল, মানে প্রতি বছরেই আমরা বাড়িতে আসি। কোথায় থাকেন? আমরা থাকি বোম্বাইয়ে কর্মর জন্য, আমরা প্রবাসী। পরে আমরা যেই দিনেই ট্রেনে উঠেছি, কত 19 মে 24 সালে ট্রেনে ওঠার পরে রাত 10টার সময় করে খবর আসছে যে স্বামীকে ফোন করে বলছে যে তোমার মা মারা গেছে। ইনি তখন জিজ্ঞাসা করছে যে আমার মা কিভাবে মারলো। আমি তো সকালে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা তো সুস্থ ছিল, মরার ব্যাপারটা কি? তো তখন লোকসভা ভোট চলছিল আমাদের হাওড়া জেলায়, 20 তারিখে ভোট হচ্ছিল সোমবারে। তো ওই রাত্রির রবিবারে আমার শাশুড়িকে মেরে ফেলা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়, ওরা মেরেই দিয়েছে। বা আমাদের সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে আমাদের ওপরে টর্চার করতো। আমরা এই জন্যে বাইরে চলে গেছিলাম, যাওয়ার পরেও সেই আমার শাশুড়ির ওপরে ওরা দীর্ঘদিন করে টর্চার করতো। খেতে পড়তে বা কোনোভাবে দায় উদ্ধার করতো না, বা আমার শাশুড়িকে দেখতেও না। আমরা যত খরচ খরচা সেখান থেকে পাঠাতাম, বা আমার শাশুড়ির খোঁজ খবর, ডাক্তার পানি সব আমরা করেছি। কত 7/5/2025 আমি বাড়িতে গেছিলাম, আমার কিছু দরকারি ডকুমেন্ট। বর্তমানে কোথায় আছেন আপনারা? এখন আমরা কোথায় থাকবো? মেয়ের ওর বাড়িতে আছি বা ভাড়ার বাড়িতে আছি। বাড়িতে গেলে অসুবিধা কি? বাড়িতে ঢুকতেই দিচ্ছে না, বলছে যেরকম শাশুড়িকে মেরেছে ওরকম তোমরাও বাড়িতে আসো, তোমাদেরকেও মারবো। পুলিশ কাজ করছে না? পুলিশের কাছে কতবার গেছি, কাজ করছে না। ওরা তালা খোলার পরে আমি বাতিটা জ্বালবো, তারপরে তো ই করবো। তার আগেই ওরা কি করেছে, আমার এসে হামলা করেছে, আমার ভাসুররা বা জায়েরা করে আমাকে বেধড়ক মারধর করেছে। করার পরে আমি যাই করে জান ফান বাঁচিয়ে চলে এসেছি। চলে আসার পরে 8 মে আমাদের পাঁচলা থানায় গেছিলাম যে জিডি করার জন্য। ওনারা খালি একটা জিডি নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে, কোনো সেই সময় ই নেই বা আইনজীবীদের কাছে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আইনজীবীর কাছে যাবো তো ওনারা যে কোনো অ্যাকশন নেই, আমরা তাহলে এখন কোথায় যাব? হ্যাঁ, কোনো অ্যাকশন নেই। যে পুলিশের কাছে সকালে গেলে সন্ধ্যা অবধি বসে থাকবো, ফের চলে আসো কেন? কিসের জন্য? আমাদের অপরাধটা কি? হ্যাঁ, আমাদের পয়সায় বা আমাদের এতে ট্যাক্সের টাকায় ওরা মাইনে নিচ্ছে আর নেতাদের দালালি করছে। কোন দলের সঙ্গে আপনার ভাইয়ের দল? হ্যাঁ, জড়িত আছে তৃণমূলের সাথে। তা আমরাও তো তৃণমূল করি। কোন পদে? কোনো পদে নেই, কোনো পদে। এর আগে কিন্তু মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল 2017-তে জুন মাসে, রমজান মাসে 27টা না 26টা রোজায় মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল। ওই খলিল মল্লিক, জলিল মল্লিক, সব আপনার ভাই? হ্যাঁ, ওরা একবার হাফ মার্ডার করা হয়েছিল। একবার যখন মৃত্যু হয় তারপরে পোস্টমর্টম হয়েছিল না, তখন পোস্টমর্টম হয়নি। কিন্তু তার আগে ওই সিভিল ভলেন্টিয়ার আনারুল মল্লিক, ওনার বাপ নিয়ামত মল্লিক, ওনাদের মারফতে। আপনার মাকে যে মেরেছে আপনি যে অভিযোগ করছেন, এই মারফতে কি আপনি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করা হয়েছিল হাওড়া কোর্টে। কয়জনের নামে মামলা করেছেন? হাওড়া কোর্টে কমসে কম 10-12 জনের নামে কেস করা হয়েছিল। তারপরে আমি হাইকোর্টে এসেছি। হাইকোর্টে মামলা? হ্যাঁ, পুলিশ বলেছে যে তুমি খাওনি, পড়াওনি, তোমার মায়ের সাথে কিছু টাচিং এ ছিলে না। আমার কাছে পুরো তথ্য আছে। বোম্বাই থেকে টাকা পাঠালে একটা স্লিপ বেরোয়, অনেক স্লিপ আছে আমার কাছে। আমি পার্সোনাল ফোন সমেত কিনে দিয়েছিলাম।